তীব্র গরমে জয়পুরহাটে তালের রস খাওয়ার ধুম পড়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুঁড়ো। তবে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের রসের। জয়পুরহাটের খেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘি ও মাহমুদপুর সহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে এভাবেই তালের রস বিক্রি করছে গাছিরা। দুপুর গড়িয়ে বিকেল নামতে বেড়ে যায় ক্রেতাদের ভিড়। রাসাঙ্গার দিঘি অনেক লোকজন বেড়াতে আসে এবং তারা রসটা খায় এবং তারা বলে খুব সুন্দর রস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গুড়ের কেজি যেটা দানা এটার কেজি হলো 200, আর যেটা লালি বলে এটার কেজি হলো 150 টাকা। রস 10 টাকা গিলাস বেশি, মানে 40 টাকা লিটার। চৈত্র মাস এলেই কয়েক হাজার তাল গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। তালের রসের গুড়েরও কদর রয়েছে ভোজন রসিক মানুষের কাছে। তবে চাহিদার তুলনায় রস না মেলায় তালের গুড়ের নামে বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। দূর দূরান্ত থেকে আছরাঙ্গা দিঘিতে রস খাওয়ার জন্য মানুষ আসে এবং ভালো হয়, এই কারণেই আসে। আমরা খাই। আমাদের এলাকাতে যে তালের গাছ ছিল প্রচুর ছিল, এখন বর্তমান আর নেই, বুঝছেন। আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ঐতিহ্য। তবে তালের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফুটিয়ে খাওয়ার পরামর্শ তাদের। নিপা ভাইরাস এই বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড় রাত্রেবেলা খেজুর বা তালের রস এগুলো থেকে রস খায় এবং তার লালার মাধ্যমে এই ভাইরাস এটাতে সংক্রমিত হয় এবং তা যদি মানুষ পান করে, মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাতে মানুষের জীবন হানি হওয়ার একটা ব্যাপক ঝুঁকি থাকে। প্রতিদিন একটি তালগাছ থেকে 10 থেকে 15 লিটার রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর গুড় বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজি দরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।